আমি অভিক রয়েছি সঙ্গে। আজ সকাল থেকেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গতকাল মধ্যরাতে যে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে, সেখানে রাতভর উদ্ধারকারী দল তারা উদ্ধার কাজ চালিয়ে যায়। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি 13 জনকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজন তারা আটকে থাকতে পারেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এরই মাঝে আজ সকালবেলাতে গার্ডেন রিচের ওই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে যান এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন, কলকাতা পুরসভা, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে দেখতেও হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঘটনাস্থলে গিয়ে কি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী এই ঘটনার পর শোনাবো। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন এবং পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। আপনাদেরকে শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে সেখানে গিয়ে ঠিক কি বলেছেন, কিছুদিন আগে তিনিও মাথায় চোট পেয়েছিলেন এবং ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই আজকে তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এবং আহতদের সঙ্গেও কথা বলেন, তিনি হাসপাতালে দেখতে পৌঁছে যান। এবং এই যে ঘটনা যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে বেআইনিভাবে সেখানে এই বহুতল নির্মাণ করা হচ্ছিল এবং যিনি প্রমোটার তাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র। গতকাল রাতভর তিনি সেখানে ছিলেন, এই উদ্ধার কাজে তিনি খতিয়ে দেখছিলেন। আজ সকালবেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখানে গিয়ে সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন, স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কথা বলেন এবং এই যে ঘটনা সেই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আহত হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। যাদের এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে তাদেরকে, মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদেরকে 4টে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে গার্ডেন রিচের বহুতল বিপর্যয়, যে ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল, তার পাশাপাশি সেইখানেই চলছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত বেশ কয়েকজন এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকতে পারেন এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখান থেকে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে তৎপরতার সঙ্গে উদ্ধারকারী দল তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার রাতভর তারা সেখানে ছিলেন এবং দমকল বাহিনী, বিপর্যয় টিম, এনডিআরএফ এর টিম তারা ঘটনাস্থলে সেখানে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এবং আজ সকালবেলাতেই এই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি পরিস্থিতি সেখানে সামগ্রিকভাবে তিনি খতিয়ে দেখেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো, যে যারা এই ঘটনার পিছনে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কলকাতা পুরসভা পাশাপাশি পুলিশ প্রশাসন তারা এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে, তদন্ত করবে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। পাশাপাশি যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদেরকেও হাসপাতালে দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে প্রমোটার যিনি রয়েছেন এই নির্মাণকারী সংস্থার, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে, সেই নির্দেশ কিন্তু দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে। যেভাবে সেখানে এই বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল বহুতলটি, আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, যেখানে হঠাৎ করেই ভেঙে পড়ে এই বহুতলটি, সেখানে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল উদ্ধারকারী দলকে উদ্ধার কাজ চালানোর জন্য। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেই ঘটনাস্থল পরিদর্শনে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যেখানে মধ্যরাতে বহুতল বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বহুতলটি। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল বহুতলটি, এমনটাই কিন্তু বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, প্রমোটারকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন, কলকাতা পুরসভা। আমরা এই নিয়ে কথা বলবো। শুভজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন গার্ডেন রিচে, যেখানে এই বহুতল ভেঙে পড়ে। তিনি দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে ঘটনায়, তেমনটাও বলেছেন। কিন্তু এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? উদ্ধার কাজ কি এখনো চলছে? কেউ কি আটকে থাকতে পারেন? কি আশঙ্কা? হ্যাঁ দেখো, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি তিনি তারপরই সাংবাদিকদের বলেন যে এই বিল্ডিং বেআইনি ভাবে তৈরি হয়েছিল এবং প্রশাসনিক ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং পাশে ছিলেন তখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী এমনই কিন্তু নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি তারপরই স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে যেখানে আহতরা ভর্তি রয়েছে তাদের সাথেও তিনি কথা বলেন। তিনি হাসপাতালে যান এবং তার আহতদের পরিবারের সাথেও কথা বলেন। পাশাপাশি তিনি তারপরই কিন্তু ঘটনাস্থল থেকে বেরিয়ে যান এবং এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত কিন্তু মানুষজনের আটকে থাকার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই কারণে কিন্তু এখনো এনডিআরএফ এবং ডিএমজির যারা দল রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে। সুব্রজিৎ, অত্যন্ত ঘিঞ্জি এলাকায় 134 নম্বর ওয়ার্ডে যেখানে এই ঘটনা ঘটেছে, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, যেখানে একাধিক ঝুপড়ি রয়েছে, সেখানে এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় মানুষজন তারও অভিযোগ জানাননি? দেখো, একেবারেই স্থানীয় মানুষজন গতকাল রাত অব্দিও অভিযোগ জানান বেশ কিছু মানুষ, কিন্তু আজ সকাল থেকেও কিন্তু স্থানীয় কোনো মানুষজন সাংবাদিকদের ক্যামেরার সামনে কিন্তু কেউ কিছু বলতে রাজি না। এবং আগেও যখন এই নির্মীয়মান বিল্ডিং তৈরি হয় বা আশপাশের যে সমস্ত বিল্ডিং রয়েছে সেই সমস্ত বিল্ডিং যখন তৈরি হয় তারা কিন্তু কেউই কোনো রকম কোনো অভিযোগ জানাননি। এখন তারা গতকাল রাতে এই ঘটনার পর অভিযোগ জানান এবং এই এত জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকায় কিভাবে 5 তলা একটি বিল্ডিং তৈরি হলো সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নির্দেশ দিয়েছেন যে পদক্ষেপ প্রশাসনিক তরফে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। সুব্রজিৎ, স্থানীয় প্রশাসন তাদের তরফে কোনো এর আগে পদক্ষেপ নেওয়া হয়নি এই ধরনের, সেখানে বেআইনি ভাবে এই বহুতল উঠে গেল? দেখো, একেবারেই মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি টক টু মেয়র যে অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে কিন্তু বহু মানুষজন এই ফোন করে মেয়রকে কমপ্লেন জানান বেআইনি বিল্ডিং এর। সেক্ষেত্রে যে সমস্ত বিল্ডিং এর কমপ্লেন আসে সেই সমস্ত বিল্ডিং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় কর্পোরেশনের তরফ থেকে। তবে শুধুমাত্র যে সমস্ত স্পেসিফিক বিল্ডিং এর কমপ্লেন আসে সেই সমস্ত বিল্ডিং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, সমস্ত বিল্ডিং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। তবে অভিযোগ আসার পরে কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হয় কর্পোরেশনের তরফ থেকে। ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তুমি নজর রাখো এই ঘটনার দিকে। গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা এবং এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। আজকে তাদেরকে দেখতেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘটনাস্থলে যেখানে এই বহুতল ভেঙে পড়ে সেখানেও যান মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম তিনিও বলেছেন প্রমোটারকে গ্রেফতার করতে হবে অবিলম্বে এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কি বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। রেস্কিউ কাজ চলছে, কেটে কেটে বার করা হয়েছে, 2 জন মারা গেছে। এখন আশা করছি যে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোর্ডদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে? উদ্ধার হয়েছে প্রায় 15 জন।
7 আর 15 জন, আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা। বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইললিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক, নিশ্চয়ই। সেগুলো ভেঙে পড়ছে, তারপর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন?